মধ্যপ্রাচ্যে রাশিয়া এবং চীনের স্বার্থ রক্ষার্থে সবচেয়ে বেশি কাজ করে কোন দেশ এবং কোন মিত্র? এক কথায় আসবে ইরান। কিন্তু এই ইরান যদি আমেরিকা এবং ইসরায়েলের কাছে কোনোভাবে পরাজিত হয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই রাশিয়া এবং চীন। ফলে তারা ইরানের যে সকল কার্যক্রম রয়েছে যেখানে ইরান ব্যর্থ হচ্ছে, সে সকল বিষয়ে গোয়েন্দা তথ্য সরবরাহের উদ্যোগ নিয়েছে রাশিয়া এবং চায়না। ইতিমধ্যে ইরানি গোয়েন্দা তৎপরতা বন্ধের উদ্যোগ নিয়েছে রাশিয়া এবং চায়না। এটা কিন্তু আমরা ইতিমধ্যেই জেনেছি, কারণ তেহরানে মোসাদের এই তৎপরতা বেইজিং ও মস্কো মধ্যপ্রাচ্যে তাদের স্বার্থকে হুমকির মুখে ফেলেছে। ফলে চীন ইরানে মোসাদ এজেন্টদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ শুরু করেছে। চীনা পর্যবেক্ষক এবং সামরিক বিশেষজ্ঞরা সতর্ক করেছে, ইরানি গোয়েন্দা সংস্থা ও দেশটির স্পর্শকাতর স্থাপনাগুলোতে মোসাদ এজেন্টদের অনুপ্রবেশ বিশ্বব্যাপী নিরাপত্তার ঝুঁকির একটি প্যান্ডোরার বক্স খুলে দিয়েছে। এই এজেন্টে চীন ইরানের ভিতরে ইসরায়েলের এজেন্ট স্থাপন এবং বিমান প্রতিরক্ষা ও রাডার সিস্টেম নিষ্ক্রিয় করার ক্ষমতা ও গোয়েন্দা যুদ্ধের একটি নতুন ধরনকে সামনে নিয়ে এসেছে। ইতিমধ্যেই কিন্তু আমরা 12 দিনের যুদ্ধে বিষয়টা দেখেছি, ইরানি গোয়েন্দা সংস্থার চোখ ফাঁকি দিয়ে ইসরায়েল কিভাবে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অচল করে দিয়েছিল এবং তাদের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের নির্দয়ভাবে খুন করে। সুতরাং এর বিরুদ্ধে সতর্কতা অবলম্বন এবং চীনা জাতীয় নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা জরুরি বলে মনে করছে চীনা বিশেষজ্ঞরা। ইতিমধ্যে ইরান ইসরায়েলি গোয়েন্দা অনুপ্রবেশ রোধ করা এবং দেশটিতে বর্তমান যে সকল এজেন্ট সক্রিয় রয়েছে তাদের শনাক্তকরণ এবং গ্রেপ্তার করতে প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধি করেছে চায়না। বিশাল ব্যাপার। ইরানের সরকারি ডাটাবেজ এবং সফটওয়্যারে যে সকল সিভিল রেজিস্ট্রি এবং পাসপোর্ট ডেটা অন্তর্ভুক্ত ছিল, তাতে কিভাবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এত সূক্ষ্মভাবে প্রবেশ করলো সে বিষয়ে সহায়তা দিতে, সেই বিষয়টা খুঁজে বের করতে এবং সে বিষয়ে সহায়তা দিতে একমত হয়েছে রাশিয়া এবং চায়না। কারণ এই লক্ষ্যবস্তুগুলোতে প্রবেশ করে তারা কিন্তু ডেটা চুরি করে এবং তাদের যে নাগরিক রয়েছে ইরানের, যারা উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং প্রযুক্তিবিদ এবং যারা বিশেষ পারমাণবিক বিশেষজ্ঞ, তাদেরকে কিন্তু হত্যা করে ইসরায়েল। কারণ তারা স্পষ্টভাবে এই ডাটাবেজে এন্ট্রি নিতে অ্যাক্সেস পেয়েছিল। এছাড়া ইরানের প্রতিরক্ষা ও গোয়েন্দা সক্ষমতা বাড়ানোর ব্যাপারে সমর্থ হয়েছে চীন। খামেনির দেশকে চীনা নজরদারি উপগ্রহ সরবরাহের মাধ্যমে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা অনুপ্রবেশ রোধ করা এবং তাদের তেহরানের সক্ষমতা বাড়াতে কাজ করছে চায়না। আমরা জানি প্রযুক্তিগত দিক থেকে চায়না কিন্তু প্রচুর পরিমাণে এগিয়ে গেছে। তারা যদি উপগ্রহ তথ্য সরবরাহ করে ইরানকে, তাহলে কিন্তু ইরান অনেক বেশি তথ্য এই চায়নার কাছ থেকে নিতে পারে এবং এই তথ্যের মাধ্যমে এই যে ইসরায়েলের কার্যক্রম এবং তাদের গোয়েন্দা সংস্থা যেভাবে অনুপ্রবেশ করছে ইরানের বিভিন্ন সংস্থাতে, সেটা কিন্তু রোধ করা অনেকটা সহজ হবে। কারণ ইরান হিমশিম খাচ্ছে ইসরায়েল এবং আমেরিকার অত্যাধুনিক প্রযুক্তির কাছে। রাশিয়া এবং চায়না যদি ইরানের কাছে এগিয়ে আসে, ইরানের পাশে এগিয়ে আসে, তাহলে কিন্তু এই যে পার্থক্যটা, প্রযুক্তিগত পার্থক্য, সেটা কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের সাথে ইরানের অনেকটাংশে কমে আসবে। সেক্ষেত্রে ইরান এই গেমে অনেকটা এগিয়ে যাবে। এছাড়া আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ইরান তার দূরবর্তী কার্যক্রম পর্যবেক্ষণ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতা বাড়াতে চ্যাং হুয়াংয়ের মতো শীর্ষস্থানীয় চীনা প্রযুক্তিগত যে কোম্পানিগুলো রয়েছে তাদের কাছে প্রযুক্তি সহায়তা চেয়েছে। বিশাল ব্যাপার কিন্তু, কারণ যাতে এর মাধ্যমে ইসরায়েলের গতিবিধি আরও গভীরভাবে পর্যবেক্ষণ এবং ট্র্যাক করা যায়। দেখেন, এই মুহূর্তে যে সকল দূরবর্তী পর্যবেক্ষণ ট্র্যাক করার ব্যাপার রয়েছে সেটা কিন্তু পশ্চিমা প্রযুক্তি নির্ভর, যেটা ইরান এই মুহূর্তে ব্যবহার করছে এবং তাদের জন্য কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ পশ্চিমা প্রযুক্তি ব্যবহার করার ক্ষেত্রে। যে প্রযুক্তি ব্যবহারের ফলে ইরানকে ধোঁকা দিচ্ছে পশ্চিমারা, আমেরিকা, ইসরায়েল এবং পশ্চিমারা ইরানকে ধোঁকা দিচ্ছে বিভিন্ন প্রযুক্তিগত ধোঁকা। যে ধোঁকা ঠেকাতে পারে চিং হুয়াংয়ের মতো চীনা পর্যবেক্ষণকারী এবং উন্নত প্রযুক্তিগত সহায়তা দানকারী প্রতিষ্ঠান, এবং সেই সহায়তা কিন্তু ইরান ইতিমধ্যে চীনের কাছ থেকে চেয়েছে। এছাড়া মার্কিন ও পশ্চিমা জিপিএস সিস্টেমের উপর নির্ভরতা কমিয়ে ব্যাটোয়ের মতো চীনা জিপিএস সিস্টেম ব্যবহারের উদ্যোগ নিয়েছে ইরান এবং চায়না যৌথভাবে, যাতে এটা পশ্চিমারা হ্যাক করতে না পারে।
দেখেন আমরা জিপিএস সিস্টেম কিন্তু যারা দ্বিতীয় বিশ্ব এবং দ্বিতীয় বিশ্ব যারা যে সকল লোক আছে বিশেষ করে ইরান চীনা পশ্চিমা জিপিএস সিস্টেম ব্যবহার করতে বাধ্য হচ্ছে, কারণ দ্বিতীয় প্রযুক্তিগত সিস্টেম এই মুহূর্তে জিপিএস সিস্টেম নাই ট্র্যাক করতে। বিভিন্ন ফাইটার প্লেন বলেন, আপনার যুদ্ধ জাহাজ বলেন, এই বিষয়গুলোকে ট্র্যাক করতে কিন্তু এই পশ্চিমা জিপিএস সিস্টেমই ব্যবহার করা হচ্ছে। কিন্তু বেটোর মতো চীনা প্রযুক্তিগত সিস্টেমকে যদি ইরান এই মুহূর্তে ব্যবহার করে, তাদের প্রযুক্তি খাতে যোগ করে, তাহলে কিন্তু এই যে পশ্চিমা জিপিএস সিস্টেম ব্যবহারের প্রয়োজন পড়বে না, কারণ এই বেটো এমন একটা জিপিএস সিস্টেম, ট্র্যাকিং সিস্টেম, যেটা পশ্চিমারা ট্র্যাক করতে পারবে না। ফলে এই যে ইরানের প্রযুক্তিগত বিষয়গুলো এবং আভ্যন্তরীণ যে বিষয়গুলো, সেটা কিন্তু পশ্চিমারা জানতে পারবে না। কারণ হচ্ছে এই জিপিএস সিস্টেমের ব্যবহার ফলে আমেরিকা এবং ইসরায়েল বা পশ্চিমারা যে সকল উপগ্রহ রয়েছে, সেই উপগ্রহের মাধ্যমে তাদের এই জিপিএস ট্র্যাক করে তাদের তথ্য এবং তাদের কার্যক্রম খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে ইসরায়েল এবং আমেরিকার যে সকল সামরিক বাহিনী রয়েছে তাদের কাছে পাঠাচ্ছে, এবং এর ফলে ইরানি যে সকল জাতীয় নিরাপত্তা রয়েছে সেটা কিন্তু বরাবরই হুমকির মুখে। সুতরাং চীনা বেটোর ব্যবহার এই মুহূর্তে ইরানের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া ব্যাপকভাবে চায়না ইরানকে সামরিক সহায়তা দিতে রাজি হয়েছে, এর সাথে রয়েছে কিন্তু রাশিয়া। সুতরাং এই যে টোটাল বিষয়গুলো আজকে আমরা আলোচনা করলাম, যে প্রথমত চীনা প্রযুক্তিগত সহায়তা, যেমন চীন আমেরিকার কোনো ধরনের প্রযুক্তিগত ইন্টারনেট থেকে শুরু করে কোনো কিছু কিন্তু ব্যবহার করে না, এছাড়া প্রযুক্তিগত যে ডিভাইস রয়েছে সেটা ব্যবহার করে না। এই মুহূর্তে ইরান চীনের সাথে এই সকল ডিভাইস সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে প্রযুক্তিগত সহায়তা নিয়ে চুক্তি করেছে। এছাড়া রাশিয়া এবং চায়না মিলে সম্মিলিতভাবে তারা সামরিক সক্ষমতা বাড়াতে কাজ করছে। এছাড়া ইরানি যে গোয়েন্দা সংস্থা রয়েছে সেখানে কিভাবে মোসাদের এজেন্ট প্রবেশ করলো, এবং সামরিক বাহিনীতেও যে সকল মোসাদ এজেন্ট রয়েছে ইরানি সামরিক বাহিনীতে, সে সকল এজেন্টকে কিভাবে খুঁজে বের করা যায়, এবং এই ডাটা ট্র্যাকিং সিস্টেমটা টোটাল ডাটাবেস থেকে কিভাবে এই স্পর্শকাতর বিষয়গুলো বাইরে গেল এবং কারা এগুলো প্রকাশ করলো সেই বিষয়ে এই তদন্ত করতে এবং এই তদন্তে সহায়তা করতে রাজি হয়েছে রাশিয়া এবং চায়না। এই তদন্ত সহায়তা করে থাকে, তাহলে কিন্তু এইখানে যে আত্মঘাতী শয়তানগুলো বসে আছে, মোসাদের শয়তান, সেগুলো কিন্তু খুঁজে বের করা সম্ভব হবে। আর এটা যদি খুঁজে বের করা সম্ভব হয়, তাহলে জুনে 2025 সালের জুনে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে 12 দিনের সংঘাত শুরু হয়েছিল, সেই সংঘাতে ইরানের যে সকল উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাগুলো তো গোয়েন্দার নজরদারির মাধ্যমে হত্যা করা হয়, সেই হত্যার তথ্য কিন্তু বের করা সম্ভব হবে। আর যদি বের করা সম্ভব হয়, তাহলে কিন্তু ইরানে যে সকল মোসাদ এজেন্ট নজরদারি চালাচ্ছিল এবং তথ্য পাচার করছিল সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এর ফলে এই যুদ্ধে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু ইরান একেবারে অনেক বেশি আগায় যাবে, এবং এটা আমেরিকা এবং ইসরায়েলের স্বার্থ পরিপন্থী হবে, এবং ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়বে পরবর্তীতে। তো এটাই ছিল হচ্ছে মূলত আজকের ভিডিও। আশা করবো ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।